সবার আশা করি সকলে ভালো আছে আল্লাহর রহমতে। অ্যান্ড ওয়েলকাম এগেইন টু ডেইলি ব্লগ। তো আজকে 31st নাইট হবে আর কি, অ্যান্ড হয়তোবা নয়েস আছে, ওই বক্স বাজাইতেছে আশেপাশে, সাউন্ড বক্স, এই জন্য হয়তোবা একটু নয়েস থাকতে পারে, সেজন্য অ্যাকচুয়ালি সরি। আর আমি 31st বের হয়ে গেছিলাম বিকালবেলা ঘোরার উদ্দেশ্যে। তো ফার্স্টে চলে যাই আমরা মুক্তমঞ্চ, অ্যান্ড মুক্তমঞ্চের পর টিবাদ। আর এখন যেটা ভিউ দেখা যাইতেছে এটা হচ্ছে টিবাদের নদীর এই নিচের সাইডে চলে এসেছিলাম। তো আমরা এখানে একটু দেখালাম, আর ভিডিওটা ট্রাই করেছি শর্ট বানানোর, বিকজ হুদায় টাইম নষ্ট করে তো লাভ নাই ভিউয়ার্সের। তো এখানে সানসেট, তো এখানে মানে সূর্য ডুবতে যাইতেছে আর কি, এটা মেবি 4:30 বা 5টা এরকম টাইমে। তো এখানে আমরা উপভোগ করলাম সূর্য ডোবা, অ্যান্ড এটার পর একটু পরে আমরা তখন দেখতে পেলাম এক চাচা মাছ ধরতেছে, বড়শি দিয়ে মাছ ধরতেছে। তো ওর সাথে একটু ভিউ অ্যাঙ্গেল দেখে আমরা উপর দিকে চলে যেতে লাগলাম, বিকজ এখানে যদি আমরা টাইমটা ওয়েস্ট করে দিই বাকি জিনিসগুলো তখন তো মিস হয়ে যাবে। এই জন্য আমরা যতটুকু পেরেছি একেবারে শর্ট টাইমের ভিতর ঘোরার ট্রাই করেছি, অ্যান্ড ঘুরে দেখানোর ট্রাই করেছি। আর বেসিক্যালি ভাই আমার ডেইলি ব্লগ মানে বের হওয়া হয় না, এই জন্য ব্লগ রেগুলার আপলোড দেওয়া হয় না। আমি যখন ঘুরতে বের হই সে টাইমে ব্লগগুলো আপলোড হয়। তো আমরা এখানে যাইতেছি, আর বেসিক্যালি 31st নাইট উপলক্ষে সব এখানে বাজার কেনাকাটি করার উদ্দেশ্যে আসছিল, অ্যান্ড বিকাল টাইমে তারা সবাই ঘুরতে এসেছে, এই জন্য এত বেশি গ্যাদারিং, অনেক ভিড়। আর আমার ভিড় মোটেও পছন্দ না, তা পাশ কাটায় যাইতেছি। আর বেসিক্যালি এখানে মেয়ে বেশি, যেটা মানে আমার পছন্দ না। তো এখানে আমরা 2 বড় ভাই অ্যান্ড আমি আর আমার ফ্রেন্ড মোট 4 জন মিলে গেছিলাম ঘুরতে। তো এখানে টিবাদ বলে, এটার একটা রিজন আছে, এটা দেখতে মানে টি এর মতো আর কি বাঁধটা, এটা একটা বাঁধ ছিল এক সময়, সেজন্য এটার নাম টিবাদ দিয়ে দিয়েছে। আর এটা আগে বাঁধানো ছিল না, কয়েক বছর আগে এটা বাঁধাইছে নতুন করে, মেবি এটা 2005 কি 6 সালের দিকে এরকম বাঁধাইছে, আমার অ্যাকচুয়ালি মনে নাই কবে বাঁধাইছে। যাই হোক, এ পাশে চলে আসলাম। আমরা ফার্স্টে গেছিলাম ওই মানে অপোজিট সাইডে, অ্যান্ড আমরা এই সাইডে এসে দেখালাম। আর এই সামনেতে মুক্তমঞ্চ, মানে আমার এলাকা আর কি, আমি যেখানে থাকি। আর এদিকে নদীতে খুব একটা পানি এখন নাই, এটা পদ্মা নদী। এই পদ্মা নদী মানে অনেক ইতিহাস আছে পদ্মা নদী নিয়ে। পদ্মা নদী ইতিহাস বলতে গেলে এই পদ্মা সেতু, এই সেতুর ইতিহাস, সেসব বিষয় না যাই। তো আমরা ওই দিক থেকে দেখা এদিকে আমরা ব্যাক করলাম, ভাবলাম আমরা এই খাইতে যাব আর কি, খাওয়া দাওয়া হালকা নাস্তা, অ্যান্ড হালকা নাস্তার পর রাত্রে খাবার খাইতে যাব। তো আমরা এখানে ব্যাক করতেছি, ওই একটা মানে রেস্টুরেন্ট টাইপসেরই কিছু। তো এখানে যাইতে যাইতে ভিউ দেখাইতেছি, আর আমি বারবার ক্যামেরার সামনে আসতেছি। বেসিক্যালি এটা পার্সোনাল একটা রিজনে মানে আসছি আর ক্যামেরার সামনে এত বেশি। আর এটা চিড়িয়াখানা, কামরুজ্জামান চিড়িয়াখানা, এটাকে লাইটিং সুন্দরভাবে পড়ছে 31st উপলক্ষে। তো এখানে পিসের গেট, অ্যান্ড এই পিসের গেট দিয়েও টিকিট কাটা ভিতরে যাওয়া যায়, সেটা অন্য কোনো একটা ভিডিওতে আমি দেখাই দিব নি একদিন। আজকে আপাতত শর্ট টাইমের ভিতরে এই সব কিছু ক্যাপচার করা লাগবে। তো আমরা এখানে হাঁটতে যেতেছি, অ্যান্ড এটা হাঁটতে যা সিএনবি মোড়ের ওখানে আমরা মেবি একটা রিক্সা নেই। তো এটা হচ্ছে চিড়িয়াখানার পিসের গেট, এখানে মানে বের হয় আর কি, মানে এরকম কোনো লিমিটেশন নাই যে এখান থেকে বের হওয়া লাগবে বা কিছু। আর এটা হচ্ছে 640 রে বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে, ঝিলমিলি বেলুন যেরকম ট্রেন্ডিংয়ে, 640 রে এটাও মানে ট্রেন্ডিংয়ে আছে। তো এটা 640 এর একটা গেট, অ্যান্ড ওই পাশে আরেকটা গেট আছে। আর এখানে অনেক কাপল আছে ছবি তুলতেছে,
সামনে একটা সুখী সংসার, ওদের আমি ক্যাপচার করেছি মানে আর কি লুকায়া। তো ওখানে একেবারে সেরকম ড্রেস আপ, মানে বড় লোকস। আজ গরিব বলে আমরা এমন কিছু করতে পারি না। যাই হোক, ওই যে আমি একটু পরে দেখাবো মেবি, হ্যাঁ জুম করে, ওই যে হাইটা আসতেছে, এই তো একদম বড় লোকস। তো এখানে 640 এটা একটা রেস্টুরেন্ট টাইপসের কিছু। তো এখানে ওরা পিক তুলতে আসছে আর কি সুন্দর পরিবেশে। তো এইসব আমরা না দেখি, আমরা সামনে আগে যাই, আমাদের উদ্দেশ্য ব্লগ ক্যাপচার করি। তো এখানে আবারও শুরু করলাম হাঁটা, কপালের উপর সানগ্লাস লাগে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে ভাই পায়ের অবস্থা যা হয়েছে, মনে থাকবে এই বছরের শেষ দিন হাইটা একেবারে পায়ের অবস্থা খারাপ করে দিয়েছিলাম। তো এটা হচ্ছে সিএনবি মোড় যাওয়ার রাস্তাটা। আর হয়তোবা খুব একটা ভালো মানে ভিউ দেখাইতে পারতেছি না, বিকজ আমার ফোন খুব একটা ভালো না মোডই, এজন্য বেশি কাঁপতেছে, স্টেবল মোড নাই। এন্ড একটা পর্যায়ে যে স্টেবল মোডের আমি ভিডিও দিছি ওই আমার রুমমেটের ফোন দিয়া, ও মানে নেক্সট টাইম থেকে ওর ফোনে বের হওয়া লাগবে, সব কিছু আপগ্রেড হওয়া লাগবে। ওখানে আবারও আমি ক্যামেরার সামনে হাজির হয়ে গেছি। আমি ঠিক জানি না কেন আমি এত বেশি নিজেকে দেখাইতেছিলাম ক্যামেরায়, টিকটকার ভাব চলে আসছিল। আমার এখানে আমার ফ্রেন্ডটাও হা করে তাকিয়ে আছে। তো এখানে যাইতেছি রিক্সায়, এটা আমরা যাব রাজশাহী রিপাবলিকে রেস্টুরেন্টে। দেন ওখানে হালকা নাস্তা করে একটু আড্ডা দিয়ে আমরা তখন রাত্রে খাবার খাইতে যাব। তো এটা হচ্ছে রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, ওটার সামনের ফ্লাইওভার। আর এখানে আমি ফাইনালি মহিলা কলেজের সামনে চলে এসেছি, অর্থাৎ রেস্টুরেন্টের ওখানে। তো সামনে যেটা আলোকসজ্জায় আছে সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেস্টুরেন্ট রাজশাহী রিপাবলিক। আর এর আশেপাশে অনেকগুলা রেস্টুরেন্ট টাইপসের আছে, ওগুলা কোনো একদিন ঘুরে দেখাই দেবো। আর আমরা সামনে যাই অ্যান্ড ভিতরে যা দেখাই। আর বেসিক্যালি এটা রেস্টুরেন্টের ভিতরে একটা মিরর ছিল, মিররে একটু ভাব নিয়ে নিলাম। অ্যান্ড ভিডিও লাস্টের দিকে একটু কিছু আছে, সেটাও দেখতে পাবা। আর এখানে বড় ভাইরা হাই দিচ্ছে, আমিও হাই দিলাম, আমার ফ্রেন্ডকে বলি হাই দাও, বলে না দিব না। তো ফাইনালি একটা সমোসা চলে আসলো, সমোসা, এটা মাংস সমোসা, মাংস আছে ভিতরে। আমি খাওয়া শুরু করলাম রাক্ষসের মতো। আর এখানে কোকা কোলা, সাপোর্ট ইসরায়েল, অ্যাভয়েড দিস, সেটা বড় কথা না। আর এখানে আমরা আবারও রিক্সা নিয়ে চলে গেলাম থিম ওমর প্লাজা, যেটা কিনা নিউ মার্কেটের অপোজিটে। তো আমরা এখানে রিক্সা নিয়ে যাইতেছি, আর ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে বোর না হয় অ্যান্ড সময় বেশি না লাগে। তো এখানে আমরা লিফটে উঠে গেছি, ঢুকাই ওমর প্লাজাতে ঢুকাই এই লিফটে উঠে গেছি। আর কেমন জানি মুখে আর্ট চলে আসছে, অনেকক্ষণ ধরে বকাবকি করতেছি এজন্য হয়তো। তো আমরা এখানে আসলাম 6 নম্বর ফ্লোরে, 6th ফ্লোর। অ্যান্ড এখানেই ফুড কর্নার আর কি। 6 নম্বর ফ্লোরটা হচ্ছে পুরোটাই ফুড রিলেটেড সব কিছু, আর নিচের গুলাকে একটা মার্কেট। অ্যান্ড আমার রুমমেট চলে আসলো, আর আমার ফ্রেন্ড ফাইসলামি করে ওর সাথে কোলাকুলি করে নিল আর কি, ঈদের টাইমে যেটা করে। তো এখানে ওরে বসতে দিলাম, অ্যান্ড আমি কিছু ভিডিও ক্যাপচার করে নিলাম ওদের সাথে। অ্যান্ড আমার রুমমেটও নিয়ে কিছু রেকর্ড করলো ভিডিও। আর ফাইনালি আমাদের এখানে খাবার চলে এসেছে, রাত্রের লাঞ্চ। আর বেসিক্যালি পুরো ফাউল এই টেস্টটা এগুলার। আমি ফার্স্টে নিয়ে ভাবতেছি খাবো কি খাবো না, দেখেই সুন্দর ভাই, এগুলা খায়া সুন্দর না। আর পাশের একটা রেস্টুরেন্ট টাইপসেরই ছিল, ওইটা মানে মোটামুটি ভালো এটার থেকে। তো এখানে আমার একটা সিনিয়র ভাইয়ের রেসপেক্ট দেওয়ার জন্য আর কি এখানে বসি আমরা, বাট আমি জানি কোন রেস্টুরেন্টে কীরকম খাবার দেয়। তো এখানে আমি আর রুমমেট আলাদা হয়ে গেলাম, অ্যান্ড বড় ভাইদেরকে আলাদা করে ছেড়ে দিলাম, বিকজ আমরা এখানে কিছু ফুটেজ নিতাম।
ফুটেজ নেওয়া শেষে আমরা ডাইরেক্ট নিচে নেমে গেলাম। নিচে নেমে হাঁটতে শুরু করলাম। আর তখনই মাথায় আসলো যেহেতু নিউ মার্কেটের দিকে আসছি সেহেতু আমার ফোনের পলি চেঞ্জ করা লাগবে, পলি চেঞ্জ করা লাগবে না, পলি লাগানো লাগবে। আমি পলি উঠে রেখেছিলাম, ব্যাক পলি যেটা। তো আমি এখন নিউ মার্কেটের সামনে মোবাইল ক্লিনিকে যেয়ে আমি ব্যাক পলিটা লাগাবো। তা আমি চয়েস করলাম এটা, বিকজ আমি গেম খেলি, গেমিং ভাইব দেওয়ার জন্য এরকম একটা পলি মানে লাগাইতেছি। তখন মেশিনে কাটছাট করতেছে পলিটা। আর এখানেই বেসিক্যালি অ্যাভারেজ দামে পাওয়া যায়, এটা বেশি কম এরকম না। আর এখানে একটা চাচা ফোনটা লাগাই দিয়েছিল রাক্ষসের মতো নখ নিয়ে, ফোনের পিছে ব্যাক পলি লাগাই দিয়েছিল। তো এখানে সুন্দরভাবে লাগাই দিয়েছে, বাট একটু উঁচু নিচু হয়ে গেছে, এটা ওর ভুল, আমার না। যাই হোক সব না বলি, চাচা কেমনে লাগাই এটা হচ্ছে দেখার বিষয়। আর এখানে ভিডিওটা অনেক লং ছিল, এই জন্য আমি ভিডিওটা স্লো করে দিয়েছি। তো এখানে সুন্দর মতো লাগাই দিচ্ছে, উঁচু নিচু করে সুন্দর মতো লাগাই দিচ্ছে। যাই হোক এসব বিষয়ে না বলি। আর এখানে আমি ভেবেছি ফোনটা আমার আগুন দিয়ে পুড়িয়ে দিতেছে, বাট না, এটা পলিটা অ্যাডজাস্ট করার জন্য এটা করতেছে। তো এখানে আমার ফোন মানে প্রায় রেডি। এখানে ক্যামেরা বামে শুধু মানে পলিটা লাগানো বাকি ছিল। এখানে পলি লাগানোর পর এই লুক একেবারে ফোনের অস্থির, একেবারে গেমিং ভাইব দিচ্ছে, গেমিং ফোন এরকম। তো যাই হোক ফোনে পলি লাগা শেষে আমরা রুমের দিকে চলে গেলাম দোকানদারের টাকা না দিয়ে। তো আমরা এখানে খুঁজতেছিলাম রিক্সা, অ্যান্ড এই যে ভিডিও স্মুথ হয়ে গেছে বিকজ এটা আমার রুমমেটের ফোন, ওর ফোন নেই, ভিডিওগ্রাফি চলতেছিল। তো এখানে আমরা একটা মামাকে পাই, রিক্সাওয়ালা মামা, একেবারে পুরা মানে কি বলবো নেশাগ্রস্ত ছিল। মামা এত জোরে টান দিছে বলার বাইরে। তো এখানে আমার রুমমেট ওই ব্লগার হইতে চায়, এর জন্যই আর কি ক্যামেরা নেওয়া একটু মানে শো অফ করে না নিজেকে। অ্যান্ড এখানে আমরা তখন আমাদের রুমের দিকে আগাইতে থাকি, আগাইতে ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে কেউ বোর না হয়। অ্যান্ড আমরা ফাইনালি আমাদের মানে রুমের সামনে উপস্থিত। আর এখানে দেখতেছি অনেক লাইটিং করা, বিকজ 31st নাইট উপলক্ষে। অ্যান্ড এখানে আবার আমি সামনে ঘুরিয়ে দিয়েছি ক্যামেরা, বাট আমি যে হুটহাট করে ক্যান সামনে ঘোরাই এটা আমি এখনো বুঝি নাই। আর এখানে তারপরে ছাদে চলে আসলাম, ছাদে এসে দেখি বিল্ডিংয়ের মাথায় লাল নীল হলুদ বাতি জ্বলে, যেটা কিনা আমার রুমে আছে ওইরকম বাতিগুলা, জাস্ট ডিফারেন্ট, বড় ছোট এটাই। 31st ভালোই কাটলো মোটামুটি। ভিডিওটা এতদূর পর্যন্ত ছিল, আল্লাহ হাফেজ।